দেখতে পাচ্ছে, বলছে জেঠু আমার বাবাকে দেখেছো? কেন রে? আমার বাবা হারিয়ে গেছে। ছোট ছেলে, সেই বড় মানুষটা বলছে, এই খোকা, তোর বাবা হারাইনি, তোর বাবা বড় মানুষ, তুই হারিয়ে গিয়েছিস, তুই তো ছোট, তুই হারিয়ে গিয়েছিস। আর একটু এগিয়ে গিয়ে বললো, জেঠু আমার বাবাকে দেখেছো? বাবা হারিয়ে গেছে। খোকা, তোর বাবা হারাইনি, হারিয়ে তুই গেছিস। ডাকতে ডাকতে কাঁদতে কাঁদতে ওই বাজারে যে ময়রা দোকান, মিষ্টির দোকানের সামনে গিয়ে কাঁদছে। ময়রার দোকানদারকে বলছে, জেঠু আমার বাবাকে দেখেছো? বাবা হারিয়ে গেছে। ও, তার জন্য তুই কাঁদছিস? বেশ, সারা বাজার তোকে ছুটতে হবে না, এটাই তথ্য। আমার দোকানের সামনে বসে তুই বাবা বাবা বলে ডাক, তোর বাবা তোর ডাকে তোর কাছে আসবে। তার মানে কি? কোথাও যেতে হবে না। তোর ডাক যদি ডাকের মতো হয়, তোর বাবা তোর খোঁজে তোর কাছে আসবে, তোকে তোর বাবার কাছে যেতে হবে না। ছেলেকে, বাবাকে, ছেলে হলাম এই সংসারে হাটের, আমরাই হলাম ছেলে মেয়ে। বাবাকে ভগবান কে? তিনি গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের কাছে এসেছে, উদার কোল দিয়ে দিয়েছে, ধরেছিলাম, কিন্তু আমাদের কারণেই আমরা ছেড়েছি, হারিয়ে গেছি। বাজার, কে বাজার? এ বাজার নয়, সংসার রূপ মায়ার বাজারে, এই হাটে আমরা হারিয়ে গেছি। যাকে দেখতে পাচ্ছি জিজ্ঞেস করছি, পথে একজনকে দেখেছিলাম, জিজ্ঞেস করেছিলাম তিনি কে? তিনি হলেন কৃষ্ণ ভক্ত। ডাকতে বলেছিল। অবশেষে ময়রার দোকানে গিয়ে ডাকছি, জিজ্ঞেস করছি, ময়রার দোকানদার বলল, এখানেই বসে ডাক, ডাকার মতো ডাক হলে তোর বাবা আসবে। তিনি কে? ময়রার দোকানদার স্বরূপ তিনি হলেন আমাদের গুরুদেব, যিনি অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যান, তিনি হলেন গুরু। তিনিই ভক্ত আর ভগবানকে মিলিয়ে দেয়, তিনি হলেন গুরুদেব। সেই গুরুই দীক্ষা দিয়ে বলি, ওরে এতদিন তোর যে দুটো চোখ ছিল, এই চোখে তুই বহির জগতে মানুষের জন্য এই চোখের জল ঝরিয়ে গিয়েছিস, কিন্তু এই চোখে কোনোদিন গৌরের জন্য, নিতাই চাঁদের জন্য কাঁদিস। আজ থেকে তুই আমায় গুরু বললি, আমি তোকে দীক্ষা দিলাম, এই দীক্ষা মন্ত্র নিয়ে জপ করবি। আর তোর দেহে দুটো নয়ন আছে না, একবার অন্তত নয়নের অশ্রু ঝরিয়ে যদি তাকে ডাকার মতো যদি তারে যদি ডাকার মতো তারে ডাকিতে পারো, তবে সেই আমরা তো সকলেই ডাকি বাবা, ডাকি না? সবাই ভগবানকে ডাকি, কিন্তু ভেবে দেখবেন সেগুলো তো নিজেদের ভালো মন্দ চাওয়ার জন্য ডাকি, সুখে থাকার জন্য ডাকি। যে আমাদের মঙ্গলময় মঙ্গল করে, করুণাময় করুণা করে, তার সুখের কথা ভেবে কোনোদিন আমরা চোখের জল ফেলি? তার সুখের কথা ভেবে কখনো আমরা কাঁদিনি। সবসময় ঠাকুরের কাছে চেয়ে গেছি, ছেলে ভালো থাকুক, মেয়ে ভালো থাকুক, সংসারে সুখে থাকুক, সবাই চেয়েছে, কিন্তু ভগবানের কাছে গিয়ে মাথা নত করে এই চোখের জল ছড়িয়ে বলিনি, প্রভু আজ আমি সারাদিন ভালো খেয়েছি, ভালো ঘুমিয়েছি, তুমি ভালো খেয়েছো, তুমি ঘুমিয়েছো। ভগবান যেন অচল মূর্তি থেকে অশ্রু বেরিয়ে বলছে, রে সারা জীবন তো আমি দিয়ে গেলাম, কই আমার ভালো তো তোরা কেন একবারও চাইলি না? একবার অন্তত আমার জন্য তোদের